লাউ পাতায়, কলা পাতায় পাতুরি তো অনেক খেয়েছো, কিন্তু এভাবে চাল কুমড়ো পাতায় তেলাপিয়া মাছের পাতুরি কি কখনো খেয়েছো? প্রথমে চাল কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব। এবার মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষে পাউডার, অল্প একটু পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু চাইলে পোস্তও অ্যাড করতে পারো। এখন একটা পাত্রের মধ্যে মশলার পেস্টটা ঢেলে নিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা মতো সর্ষের তেল দিয়ে সবটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই শস্য বাটা আর কাঁচা তেলের গন্ধটা কিন্তু আমার বেশ লাগে। এরপর মাছগুলো দিয়ে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন দেখবো চাল কুমড়ো পাতাগুলো শুকিয়েছে কিনা। শুকিয়ে গেলে পাতাগুলোকে আবারও একবার করে মুছে নেব। এই পাতুরিটা কিন্তু তোমরা চাইলে বড় মাছ দিয়েও করতে পারো। এবার একটা পাতা বিছিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে পাতার মধ্যে 1 চামচ মশলার পেস্টটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা মাছ দিয়ে ওপর থেকে আবার 1 চামচ মশলা দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। খুব সাবধানে ভালো করে কিন্তু ফোল্ড করতে হবে, না হলে যখন ফ্রাই করব তখন কিন্তু খুলে যাবে। এখানে আমার সবগুলো পাতুরি রেডি। এখন ফ্রাই করব। ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেতরে সেদ্ধ হবে না। ফ্রাইং প্যানে বেশ অনেকটা মতো সর্ষের তেল দিয়ে একটা একটা করে সবগুলো পাতুরি দিয়ে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করব। তারপর ঢাকা তুলে একটা একটা পাতুরি একদম আলতো হাতে আস্তে করে উল্টে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। তারপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেবো। দিয়ে পাতুরিগুলো আবারও একবার করে একটু আলতো হাতে করে উল্টে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। তারপরে আবার একবার উল্টে দেব। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র ফ্রাই করেই তুলে নিতে পারো। 2-3 বার উল্টে পাল্টে দিয়ে যখন দেখবো পাতাগুলো একটু লালচে মতো হয়ে গেছে, তখন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে যে কি ভালো হয়েছিল, তোমরা একবার ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। বাই।